This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের একটি মেডিকেল কলেজে সেম ঘটনা ঘটেছে। আরজি করের মতো একটি ছাত্রী উড়িষ্যা থেকে পড়তে এসেছিল। এই ধরনের ঘটনা আবারও ঘটল। আমাদের পার্টির কর্মীরা ইতিমধ্যে ওখানে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের চাপ দেওয়া হচ্ছে, কারণ কোনো ধামাচাপা যাতে না হয়, কারণ মমতা ব্যানার্জি এখানে দেখিয়ে দিয়েছেন এই ধরনের কোনো ঘটনা হলে হয় একটা চাকরির টোপ দিয়ে, না হলে একটা ঘরের টোপ দিয়ে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দফা করে দেওয়া। উড়িষ্যার যেহেতু মেয়ে, উড়িষ্যারও রাজনৈতিক নেতারা অনেক বেশি এটা নিয়ে তৎপর হয়েছেন, কিন্তু আমরা মনে করি পুলিশের এটা এফআইআর করার কথা এবং যথার্থ তদন্ত হওয়ার কথা এবং অপরাধীদের শাস্তি দেওয়ার কথা। সেই দাবিতেই আমাদের লড়াই ওখানে চলছে। কীরকম হয়, মমতা ব্যানার্জি নিজে আয়না দেখছেন নিজের মুখ, গোটা বাংলা জানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পিসি আর ভাইপো, এবং সে গোটা দুর্নীতির তন্ত্র করেছে। পঞ্চায়েত পুরসভা থেকে আইএএস আইপিএস অফিসার পর্যন্ত, ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত দুর্নীতিতে তাকে সামিল করছেন। এবং সেখানে উনি ভালো করে জানেন যে রাজ্য নির্বাচন কমিশনকে কীভাবে দুর্নীতিগ্রস্ত করা হয়েছিল, এবং সেই পথে এটা তো আরএসএস দেখানোর পথ। স্বাভাবিকভাবে বিজেপিও তাই করছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও দুর্নীতিগ্রস্ত করেছে। কিন্তু ছুঁচ চালুনি ছুঁচকে বলছে যে তোর পেছনে ফুটো আছে, এটা সবাই জানে। তোমরা আজকে জানলে, উদাহরণগুলো বললো বলে জানলো। এটা আমাদের বাংলার প্রচার মাধ্যমের অপদার্থতা, যে তারা সব জানে না, খবর রাখে না। এরকম অনেকেই আছে। মমতা ব্যানার্জি একসময় রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে ঘুরেছিলেন, তারপরে গিয়ে বিজেপির সঙ্গে গিয়ে বললেন আমি যে কংগ্রেস করেছিলাম এটা অন্যায়। মোদি এখন স্বদেশিকতার কথা বলছে, কিন্তু গোটা বিশ্বের সামনে গিয়ে বললো আমি ভারতে জন্মেছিলাম, এটাই আমার কাছে অপমানজনক। তো এরকম অনেকেই মত পাল্টায়, পথ পাল্টায়। শঙ্কর ঘোষ সেই পথের পথিক।